ভিউয়ার্স, আজকে আলোচনা করব রাইট ফর্ম অফ ভার্বস এর প্রথম রুলস থেকে। আপনাদের জানা আছে যে ইংরেজি সাহিত্যে রাইট ফর্ম অফ ভার্বস একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এরই ধারাবাহিক অংশ হিসেবে আজকে আমি প্রথম শুরু করছি যে কিভাবে এসএসসি লেভেল এবং ইন্টারমিডিয়েট লেভেলে রাইট ফর্ম অফ ভার্বগুলো আমরা সলভ করে থাকি। এছাড়া বিভিন্ন চাকরির পরীক্ষায়ও আমাদের রাইট ফর্ম অফ ভার্ব পড়ে থাকে বা এসে থাকে। তো গাইস, চলুন শুরু করা যাক। কোনো বাক্যে যদি অলওয়েজ, রেগুলারলি, সামটাইমস, দেন, জেনারেলি, নেক্সট, অফেন, নেক্সট, অকেশনালি, নেক্সট, ইউনিভার্সাল ট্রুথ অর হ্যাবিচুয়াল ফ্যাক্ট বা অভ্যাসগত সত্য থাকে, তাহলে উক্ত বাক্যটি সাধারণত প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। এবং একটি উদাহরণ লক্ষ্য করলে দেখতে পাবেন, এখানে আমি একটি সেন্টেন্স লিখেছি, হি অলওয়েজ, ব্র্যাকেটে আছে কাম ডট ডট হিয়ার। সো গাইস, চলুন সলিউশনটা দেখে নেওয়া যাক। আমি এখানে লিখেছি যে হি অলওয়েজ, ব্র্যাকেটে কাম, এর শুদ্ধ ফর্মটি হবে, অর্থাৎ রাইট ফর্মটি হবে কামস হিয়ার। সো আমরা দেখতে পাচ্ছি সম্পূর্ণ বাক্যটি হবে হি অলওয়েজ কামস হিয়ার। সো দিস সেন্টেন্স ইজ অ্যাকচুয়ালি রাইট। তো গাইজ, পরবর্তীতে আরো অন্যান্য নিয়ম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ।